3 মাস আগের একটা ঘটনা। আমরা ইটভাটার সাথে জড়িত, ইটভাটা এবং কি মাটির কাঠকুটি চালাই, ঠিক আছে। তো কিছু লোক মানে আমাদের যারা বিপক্ষে, মানে আমাদের ভালো যারা চায় না, ওই জায়গা থেকে কিছু লোক এমপি সাহেবের কাছে যাইয়া কমপ্লেন দিছে যে আমাদের বিষয় নিয়ে, যে মাটির কাঠকুট বন্ধ করে দেওয়া হবে। তারপরে আমরা কাইট বন্ধ রাখছি। আমরা তো আর এমপির উদ্দে না, কারণ আমরা ওনারা নির্বাচন করছি, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তখন বন্ধ রাখছে পরে আমরা প্রায় 20 দিনের মতন কাইট বন্ধ রাখছি। বন্ধ রাখার পরে ওরা হায়দার ভাই আর নুরু ভাই আমাদের একটা মেসেজ দিল, আমরা যারা ব্যবসা করি সবার নিয়ে মেসেজ দিল যে এমন এমন আয়, তোদের সাথে কথা আছে। ওরা আমরা বললাম যে কথা আছে, তাহলে আপনার অফিসে আসি, আপনার বাড়িতে আসি, কথা বলি। ওই জায়গায় না এই আবদুল্লাপুর আয়, কথা আছে। ওরা আবদুল্লাপুর আমরা গেলাম, আবদুল্লাপুর সিসি ক্যামেরা ফুটেজ ইয়া করলে ওই হায়দার ভাই যে অফিসটায় বয় আবদুল্লাপুর, ওই জায়গায় আমরা গেলাম। যাই আমাদের থেকে 60 লক্ষ টাকা দাবি করলো, যে 60 লক্ষ টাকা দে তখন এমপির লগে আমরা বুঝবো, তখন কাইট কীভাবে চলে বা সবার গাড়ি গুড়ি কীভাবে চলে এটা আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। হায়দার ভাই আর হইলো এই নুরু ভাই, ঠিক আছে। হ্যাঁ, একজন হইলো আমাদের ওয়ার্ডের ইউনিয়নের সভাপতি, আরেকটা হইলো থানার সাধারণ সম্পাদক। ওনারা আমাকে ডাক্তার নিয়ে বললো যে এমন এমন 60 লক্ষ টাকা দাও, টাকা দিলে আমরা এটারে রবাদবা করে দিতেছি এমপি সাহেবের লগে বসিয়া, যেটা ভালো হয় আমরা করে দেবো, তোমাদের কাজ চলবো, কোনো আইন প্রশাসনিকভাবে কোনো যায় ঝামেলা আসবে না। তখন আমরা ঠিক আছে, ওই জায়গায় কথা হইলো যে 60 লক্ষ না, আমরা 50 লক্ষ টাকা দেবো 2 বছরের জন্য, ঠিক আছে। মানে 2 বছরের যত যায় ঝামেলা আছে এটা উনি দেখবো। তারপরে ওই মানে বছরে 25 লক্ষ করে টাকা দেবো। পরে আমরা ওই জায়গা থেকে কথা বলার পরে কিছুদিন পরে আবার ওই জায়গায় যাই বসি আবদুল্লাপুর, মানে এই জায়গায় বসবো না, আবদুল্লাপুর জায়গায় বসি। বসার পরে ওই জায়গার থেকে আমরা 20 লক্ষ টাকা দিই ওনারা। তো 20 লক্ষ টাকা দেই হায়দার ভাইকে আর হইলো নুরু ভাইকে, ঠিক আছে। টাকাটা দিছিল যে হায়দার ভাইরাত। আমি ছিলাম আমি মোহাম্মদ রুবেল হোসেন, আমি ছিলাম, বাদশা ভাই ছিল, জুয়েল ছিল, সজীব ছিল, আমরা এই কটা লোক ছিলাম, আর আসাদ ছিল, ঠিক আছে। আমরা এই কজন লোক ছিলাম। তারপরে ওই জায়গা থেকে আমরা 20 লক্ষ টাকা দেই। দেওয়ার পরে এখন উনি খুব মানে ঝামেলা সৃষ্টি করতেছে, বলতেছে যে তোর টাকা দেওয়ার কথা 50 লাখ, আর 2 বছরের লেগে আমরা কয়ে দেবো, ঠিক আছে। এখন ওই যে 5 লক্ষ টাকা দিই নাই, এই টাকাটার জন্য খুব চাপ দিতেছে, বলতেছে যে সামনে আমার নির্বাচন, টাকাটা আমার এখন লাগবে, তখন 2 বছর না, তোরা 2 বছর কইছো, তখন 1 বছর দরকার, আমরা ফ্রি করে দেবো, এখন টাকা লাগবে। এখন তো ভাই আমাদের ব্যবসা বাণিজ্য চলে না, আমরা টাকা কইতে দেবো, যদি টাকা না দেস তখন মিথ্যা মামলা দিয়া, ঠিক আছে, থানার ভিতরে ভরে দিয়ে দেবো, ঠিক আছে, এই সমস্ত কথা। এরপরে আমরা ওনারা টাকা দেওয়ার পর আমাদের বলো পরে আইন প্রশাসনিক ভাবে আমাদের জ্বালাইতেছে, বুঝছেন, জ্বালাইতেছে। পরে পরে আমার কয় তাহলে এক কাজ করো, তোমরা আসো কথা কই। পরে আবার গেছি কথা কইতে, মানে ফোনে কথা বলে না, বুঝছেন, সরাসরি কথা বলে। পরে গেছি আবার ওই জায়গায় কথা বলতে, কয়েক কাজ করো, যে আইন প্রশাসন জ্বালাইতেছে, এখন এমপি তো আমাদের কথা শুনতেছে না, তোমরা একটা মানববন্ধন করো এমপির বিপক্ষে। এটা বললো হায়দার ভাই আর হইলো নুরু ভাই, ঠিক আছে, যে একটা মানববন্ধন করো, এটা যে কেউ জানে না যে আমরা বলছি, এই বিষয়টা যে কেউ জানে না, যে তোমরা করবা। তারপর আমরা বলবো যে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়েছে, এখন এটা ওদিকে যায় না। ওরা ওনার কথাতেই আমরা মানববন্ধনটা করি, এটা আপনারা তো জানেন, একটা মানববন্ধন হয় রামকৃষ্ণ, হ্যাঁ রামকৃষ্ণদের একটা মানববন্ধন হয়, ওনাদের কথাই আমরা মানববন্ধনটা করি। তো এখন ওনারাই আবার আমাদের মানে ভয়ভীতি দেখাইতেছে যে তোরা ওই টাইমে মানববন্ধন করছো, তোরা মাটির সাথে জড়িত, এর সাথে জড়িত, এটা নিয়ে তখন মানে উল্টা পাল্টা করুন। তাহলে আমরা এখন কই যাবো সাধারণ মানুষ, বলতে পারেন আপনাদের কাছে এটা দাবি বিচার চাই, এটা তো। আর আমাদের টাকা গেলে ঠিক আছে যারা নিছে, এখন যে আবার এটা টাকা চাইতেছে, আমরা এই টাকাটি কোথা থেকে দেবো? আমরা আমাদের বাসায় ঘুমাইতে চাই, আমাদের কথা একটাই, আমাদের দাবি একটাই, আমরা আমার বাসায় ঘুমাইতে চাই। মিথ্যা মামলা দিয়ে, ঠিক আছে, ইয়া দিয়ে আমাদের হয়রানি করতেছে, এর বিচার চাই। হ্যাঁ, টাকা না দেওয়ার কারণে ভয় দেখাইতেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আপনারা চেক করেন, আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন, কয়টা মামলা দিচ্ছে, কয়টা মামলা এই মিথ্যা মামলা কিনা যাচাই করেন, পাইয়া নেবেন, সব ওনারাই দিতেছে। এখন হুমকি দিতেছে তোরা এই করবো সেই করবো, আমরা কোথায় যাবো? সাদাবাজি তারেক রহমান কইছে সাদাবাজি চলবে না, আর হ্যাঁ সাদাবাজি